কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে মাথা ভর্তি বিলিতি গোবর বহন করে বাংলাদেশে আসে, তারপরে এসি কামরায় নরম কেদারায় বসে 30,000 টাকার কলম দিয়ে ফাইল ঠেকায় ঘুষ খায়, ওরা স্বভাব চোর। আপনি জানেন বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় বছরে 80,000 কোটি টাকা, আর কর্মকর্তারা চুরি করে দেশের মানুষ থেকে দুর্নীতি করে খায় 12,000 কোটি টাকা। কত? এরা স্বভাব চোর। আল্লাহর হাবিব বললেন, কুরাইশ মহিলার হাত কাটো। কি কাটো? সাহাবায়ে কেরাম যারা কুরাইশ চিন্তায় পড়ে গেলেন, এত উচ্চ বংশের মেয়ে একটা অপরাধ করছে, সমস্যা কি? হাত না কেটে শাস্তি কমানো যায় কিনা? সুপারিশ করার সাহস তো কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন হযরত যায়েদের ছেলে ওসামাকে, বাচ্চা মানুষ। সাহাবায়ে কেরাম ওসামাকে বলেন, ওসামা তুমি যে রাসূলুল্লাহর কাছে বলো কুরাইশ বংশের উচ্চ বংশের মেয়ে তার হাত না কেটে পারা যায় কিনা। সুপারিশ শুনে আল্লাহ রাসূল বুঝলেন এটা বাচ্চার সুপারিশ না, এটা বড়দের সুপারিশ। সহিহ মুসলিম 4505 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মসজিদ নববীর মিম্বরে বসে ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা আইন। এটা কি? এটা আইনের শাসন। এটা কি? আইনের শাসন। আইনের শাসন। এই আইনের শাসন দিতে পারে কে? এই কোরআনে আর রাসূলুল্লাহর হাদিসে যত আইন এসেছে এই সবগুলোকে আল্লাহ বলছেন জিক্র। কি বলছেন? সূরা আনফাল 2 নম্বর আয়াতে সেই জিকিরের কথা আল্লাহ বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন খাঁটি মুমিনগণের সামনে আল্লাহর বিধান চলে আসে, আল্লাহর বিধান শোনানো হয়, সেই বিধানকে মানার জন্য তাদের মনটা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাংলাদেশে রাগ করবেন না, 3 লক্ষের উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, খানকা আছে, পীর আছে, মুরিদ আছে, সবাই সকাল সন্ধ্যার জিকির করছে। কিন্তু যে জিকিরকে আল্লাহ ফরজ করে দিয়েছেন জমিনে কায়েম করা, সেই জিকিরের খবর খুব কম। ঠিক না বলেন? সেই জিকির কোনটা? আহকামে শারঈয়্যা। আহকামে শারঈয়্যা। আমরা শরঈ আহকাম চাই। আমাদের স্লোগান হবে, আমাদের স্লোগান হবে বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। স্লোগানটা মনে থাকবে? বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। সেটা হলেই এই জিকিরটা চালু হবে বাংলাদেশে। নতুবা খানকার জিকির চলবে, মসজিদের জিকির চলবে, মাহফিলের জিকির চলবে, হালকা জিকির চলবে, আল্লাহ যে জিকিরের কথা বলেছেন তা হবে, আর আমরাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আসেন, এই জিকিরের সাথে আল্লাহ সম্পর্ক করলেন কলবের। আল্লাহ বলেছেন কুলুবুহুম। কি বলছেন? কলবের বহুবচন হচ্ছে কুলুব। আপনাদের কলব আছে না কলব ছাড়া? বলেন তো কি? কালব না, কালব হইল কুত্তা। কালব বলবেন না, কালব তো কুত্তা। কলব কি বলবেন? এটা আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, তবে মাথাটা ডান দিকে মাঝ বরাবর, আর রুহুটাও মাঝে থাকে। কোথায় থাকে? সুবহানাল্লাহ। এই যে অন্তর, কলব, এটা আসল। এটা কি আসল? এটা ঠিক, মানুষটা ঠিক। এটা বরবাদ, মানুষটা বরবাদ। আমি বলে থাকি একটা মানুষ, হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট। মানুষের দেহটা একটা দেশের মতো। কিসের মতো?
আর সেই দেশের রাজধানী হচ্ছে হৃদয়। হৃদয় ঠিক, দেহ ঠিক। হৃদয় বরবাদ। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধ নীতিও এটাই বলে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। রাজধানী যার দখলে, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নাক দখল করে না, কান দখল করে না, মাথা দখল করে না, দখল করে কি? রাজধানী। ও জানে রাজধানী আমার দখলে, মানুষটা। এটা বিশ্বাস করলেন না? হাদিস সাক্ষী, শয়তান ঘুমায় রাতের বেলা মানুষের নাকে। আপনাদের নাক হচ্ছে শয়তানের বেডরুম। ফজরের সময় যখন ওযুতে নাকে পানি দেন, শয়তান পালায় যায়। কিন্তু যেই অধম ফজর নামাজটা বাদ দিয়ে দেয়, শয়তান আরাম করে ঘুমায়। সূর্য ওঠার পর শয়তান আর ঘুমায় না, তার সময়ের মূল্য আছে। ঘুম থেকে উঠে, উঠার পর সে কি করে? বেনামাজি ব্যক্তির কানে পেশাব করে, তারপর চলে যায়। এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে এক ব্যক্তি ফজর নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বলেছেন বালা শায়তানু ফি উযনিহি, শয়তান তার কানে পেশাব করছে। কি করছে? ফজর নামাজ পড়েন তো আপনারা? কথা বলেন, শুনতেছেন আমার কথা না ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান। একজন পাওয়া গেছে। শয়তান ঘুমায় মানুষের নাকে, কিন্তু সে দখল করে মানুষের অন্তর। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান শক্তভাবে আসন গেড়ে বসে যায় মানুষের অন্তরে। ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, যখন সে আল্লাহর জিকির থেকে দূরে যায়, তখন শয়তান তার অন্তরে আসন গেড়ে বসে যায়। সেটা শুধু মৌখিক জিকির নয়, সেটা হচ্ছে 30 পারা কোরআনকে যখন মানুষ তার অন্তরে ধারণ করে, শয়তান আর সেই আলোকিত নূরময় অন্তরে ঢুকতে পারে না। কথা বুঝতেছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকিরের ব্যাখ্যা তো দিলাম, এবার কলবের ব্যাখ্যা দিচ্ছি একটু। আল্লাহ শর্ত দিচ্ছেন, প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর বিধানকে তুলে ধরা হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তর প্রস্তুত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কথা না বুঝলে আমি মুনাজাত করে দিই। কলব কয় প্রকার? একটু পর আমি প্রশ্ন করব, আপনি কোন কলবের অধিকারী? প্রথম কলব হচ্ছে কলবুন আজরাত। কলবুন আজরাত, মুমিনের কলব, যে কলব পুরাটাই আল্লাহর ঈমানের নূরে নূরানি। এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই অন্তরটা হলো কলবে সালিম, সুস্থ হৃদয়। আর এই অন্তরের পুরাটাই নূর। সুবহানাল্লাহ। ইয়াজহারু মিনহু নূরুল ঈমান ওয়া ইয়াতালা'লাউ। ঈমানের নূর চমকাতে থাকে এই অন্তরে, আর এই অন্তর থেকে সর্বদাই নূর প্রকাশ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা কলবুন আজরাত। কলবুন আজরাত। 2 নাম্বার হচ্ছে কলবুন মাগলুফ, পর্দা দিয়ে ঢাকা অন্তর। এটা হচ্ছে কলবুল কাফের, কাফেরের অন্তর। কলব পুরাটাই কি দিয়ে ঢাকা? পর্দা দিয়ে ঢাকা। এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, অধিক সংখ্যক মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য, আর জিনকে। এরা কিরকম মানুষ আর জিন?
তাদের অন্তর দিয়েছি, সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না। তাদের চক্ষু দিয়েছি, সেই চোখে তারা হেদায়েতের নূরকে দেখে না। তাদের কান দিয়েছি, সেই কানে তারা কোরআনের কালাম শোনে না। চুপচাপ বসেন, এখানে মুনাজাত হবে একটু পরে, আর একটি লোক উঠার চেষ্টা করবেন না, একটু পরে মুনাজাত। অনেক রাত হয়ে গেছে, আমিও দেখতে পেয়েছি, অনেক রাত হয়ে গেছে। তারপরও আমি একটু শেষ করি, মুনাজাতের দিকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে কলবে মাগলুফ। কলবে মাগলুফ, মাগলুফ গেলাপ দেওয়া। কি দেওয়া? নূরকে দেখতে পায় না, সত্যকে অনুধাবন করতে পারে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ভালো লাগে পাশ্চাত্যের গোলামি করতে। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস। এটা হচ্ছে মুনাফিকের কলব। এটা কার? মুনাফিকের কলব। মুনাফিক বুঝেন? নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফিক। আরবিতে নাফাক বলে সুরং পথকে, যার একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এটাকে আরবিতে কি বলে? নাফাক। মুনাফিক একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। দেখেন না, এদেরকে ঈদগাহও পাওয়া যায়, আবার পূজা মণ্ডপও পাওয়া যায়। একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে, এটা কি? মুনাফিক। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ। আমাদের অধিক সংখ্যক মুসলমানের এই 4র্থ প্রকার কলব। এটা কি? ফিহে ঈমানু ওয়া নিফাক। এই অন্তরে ঈমানও আছে, কিছু মুনাফিকিও আছে। মাসালুল ঈমান কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরের ঈমানটা হচ্ছে সবুজ শাক সবজির মতো, পানি পেলেই বড় হয়। আর এই অন্তরে যে মুনাফিকিটা, ওইটা কামাসালিল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু। সেটা হলো ঘা, আহত ক্ষত স্থানের মতো, যেখানে পুষ থাকে, দূষিত রক্ত ওই পুষকে বাড়াইতে থাকে, ঘা বাড়তে থাকে। এই 4র্থ প্রকার কলব হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের। সেই জন্য ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার ডিজে পার্টিও ভালো লাগে। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলও ডিজে পার্টি ভালো লাগে। কোরআন হাদিস মানে, দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিকই আছে ইমানের কারণে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী রাষ্ট্র মানতে মন চায় না। ওই যে মুনাফিকি আছে, টানটা একটু পশ্চিমাদের প্রতিও আছে। ঠিক কিনা? তাহলে কলব কয় প্রকার? আমাদের দরকার কোনটা? প্রথমটা, কলবুন আজরাত, যে কলবের পুরাটাই ঈমানের নূরে ভরপুর। আল্লাহ পাক সেই কলবের কথা বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো তারাই, আল্লাহর জিকির, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের অন্তরটা আল্লাহর সামনে নত হয়ে যায়, আল্লাহর বিধানকে মেনে নেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর কোরআনের সংস্পর্শে যত বেশি তারা আসে, তাদের ইয়াকিনটা বাড়তেই থাকে। এতটুকু বুঝছেন? কথা বলে না। শেষ কথাটা বলে দেই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। কার উপর? জোরে বলেন, কার উপর? আমরা কার উপর ভরসা করি? যতক্ষণ পর্যন্ত নিরঙ্কুশ ভাবে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল না করবেন, ততদিন পর্যন্ত সাহায্য আসবে না। পৃথিবীর ইতিহাস তো তা সাক্ষী দেয়। 1921 সালে খেলাফতে ওসমানিয়ার অবসান ঘটল। 100 বছর হয়ে গেছে। কত সালে? 1921 সালে দুনিয়ার সমস্ত শয়তান তাগুত কাফেররা একত্রিত হয়ে ব্রিটেনের নেতৃত্বে
খেলাফতে ওসমানিয়াকে দুনিয়া থেকে বিদায় করলো।